পুজোর পরেই আবার আসাম থেকে এনআরসি নোটিশ আসতে শুরু করেছে। নদিয়ায় এই দুজন আমাদের নাগরিক বাংলার, তারা অলরেডি এনআরসির নোটিশ পেয়েছে। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসির নোটিশ পাঠাতে পারেন? পুজো মিটতেই ফের বাংলায় এনআরসি নোটিশ। সরব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সরব হলেও এনআরসি নোটিশ মেলায় আতঙ্ক কাটছে না নদিয়ার ধুবুলিয়ার বাসিন্দা আরশাদ শেখ ও সঞ্জু শেখের। এলাকা সূত্রে খবর, আরশাদ ও সঞ্জু দুজনেই বছর 15 আগে পরিযায়ী শ্রমিকের কাজে আসামে গিয়েছিলেন। ছিলেন 15 দিন ও 1 মাস। হঠাৎ কিভাবে আসাম থেকে এনআরসির নোটিশ, ভেবেই মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। বিশাল আতঙ্ক, টেনশনে, খাওয়া বন্ধ হয়ে গেছে আমার, এত পরিস্থিতি। আমি তাই যাই আমার টেনশন যে কি হবে, এত টেনশন আছে। আমি এই নোটিশটা আসার পরে খুবই আতঙ্কে রয়েছি, আকাশ ভেঙে পড়ার মতো আতঙ্কে রয়েছি আমরা। বাড়ির একমাত্র রোজগেরেকে নাগরিকত্ব প্রমাণ করতে বলায় চিন্তায় আরশাদ সঞ্জুর বাড়ির লোক। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন তাঁরা। গোটাটাই ধোঁয়াশা, আমরা খুব চিন্তিত আছি। আমার চোখে দিকে নিয়ে খারাপ, আমি খুব অসুস্থ ভুগছি। আমার এই যে চিন্তা, টেনশন, আমি খুব মর্মাহত। আমাদের মুখ্যমন্ত্রী যাতে আমাদের সহায়তা করে, তার জন্য আমি আবেদন করছি। এই মাসের 3 তারিখে নোটিশটা এসেছিল, তারপরে আমার ছেলে ওরা সব মেম্বারদের সব জানিয়েছে। জানানোর পর তারপর বুঝতে পারলাম এনআরসি নোটিশ। কতটা ভয় লাগছে? ভয় তো লাগছে, খুবই ভয় লাগছে। আতঙ্কে রয়েছেন? খুবই আতঙ্ক আছে, চিন্তাই তো হয়েছি। এখন কি কদ্দূর হবে সেটাই তো জানিনি। কতটা ভয় রয়েছেন? অনেকটাই ভয় আছি। ইতিমধ্যেই প্রশাসন অভয় দিয়েছে আরশাদ, সঞ্জু ও তাদের পরিবারকে। মৌখিক আশ্বাসে ভর করেই রুজি রোজগারে পরিযায়ী শ্রমিক আরশাদ সঞ্জুর পেট বেরিয়ে পড়া কাজের উদ্দেশ্যে। হতদরিদ্র পরিবারে নাগরিকত্ব হারানোর আতঙ্কের থেকেও বড় পেটের খিদে। সেই লক্ষ্যেই রোজগার করতে আসাম পাড়ি। আসাম থেকে রোজগার করে ফেরার 15 বছর পর যে এভাবে নাগরিকত্ব প্রমাণের নোটিশ দোরগোড়ায় এসে হাজির হবে, তা কি বুঝতে পেরেছিলেন আরশাদ সঞ্জুরা? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।